আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দেখব রাজশাহী বোর্ড 2024-এ একটি সৃজনশীল আসছিল। কোন চ্যাপ্টার? ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারে। আজকে এই চ্যাপ্টারে সৃজনশীলটার বেসিক সহকারে প্রশ্নটা সলভ করব। তাহলে আমাদের পরবর্তীতে যদি এই টপিকে কোনো প্রশ্ন আসে তাহলে আমরা ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে ভাইয়া আপুরা, তোমরা সবাই দেখতে থাকো মনোযোগ সহকারে এবং যে জায়গাগুলো বুঝবে না কমেন্ট করো। আমি অথবা আমার টিম সলভ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। দেখো প্রথমে কি আসছে, একটা ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, মানে একটা সমকোণী ত্রিভুজ যার কোণ বিটা কি 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি, আর বাকিগুলো কি হবে? সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, দেখো ক নাম্বারে কি আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল 5/13 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। এরকম একটা ম্যাথ আগের যে ভিডিওটা করছিলাম, যে ঢাকা বোর্ডে আসছিল, এই সেম টু সেম ম্যাথ। তবুও আজকে আমরা আবার রিপিট করব বেসিকটা। খ নাম্বারে কি আসছে দেখো, উদ্দীপকের সাহায্যে বা উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a ইজ ইকুয়াল হাফ ইন্টু 1 প্লাস √3। ঠিক আছে, গ নাম্বারে কি ভাইয়া দেখো তো, দেখাও যে sin x ইজ ইকুয়াল টু cos 3y। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করি, তারপর বাকিগুলো সলভ করবো ধীরে ধীরে। ঠিক আছে, যে ক নাম্বার সমাধান। সমাধান দেখো ভাইয়া, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/13 হলে সাইন থিটার মান নির্ণয় করো। যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/13 দেওয়া আছে। আমরা কি জানি ভাইয়া, যে যদি সাইন হোক, কস হোক, ট্যান হোক, কট হোক, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের সঙ্গে যদি বিজোড় সমকোণ থাকে, যেমন একটা 90 ডিগ্রি, এটা কি বিজোড় সমকোণ, মানে একটা সমকোণ, মানে বিজোড় সমকোণ। যদি বিজোড় সমকোণ থাকে তাহলে আমাদের অনুপাতগুলো কি হয়? চেঞ্জ হয়। এখানে যদি সাইন 90 ডিগ্রি না থাকে, যদি সাইন 270 ডিগ্রি থাকতো, বা আরো বেশি থাকতে পারতো, যদি থাকতো তাহলে চেঞ্জ হয়ে যেত। তাহলে যদি বিজোড় সমকোণ থাকে, বিজোড় সমকোণ থাকলে কি হবে? পরিবর্তনগুলো কি দেখো তো ভাইয়া, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, অথবা সাইন অন্য বিজোড় থাকলেও হবে কি, কস থিটা হবে। এবং কস যদি 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে কি হবে ভাইয়া? সাইন থিটা। ঠিক আছে, সেম ভাবে যদি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকতো তাহলে আমরা সেক থিটা লিখতে পারতাম। সেম ভাবে যদি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকতো তাহলে আমরা কোসেক থিটা লিখতে পারতাম। কোয়াট 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে আমরা লিখতে পারতাম কোয়াট থিটা, এবং কোয়াট 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে আমরা লিখতে পারতাম ট্যান থিটা। এই যে আমাদের পরিবর্তন, এগুলো তোমরা একটু নোট করে বা খাতায় তুলে নাও যে কখন কোনটা পরিবর্তন হবে। যদি আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের পরে যদি বিজোড় সমকোণ থাকে, এখানে যদি 90 না থাকে, যদি 270 থাকতে পারতো, থাকলে আমাদের কি হতো? এই যে এরকম পরিবর্তনগুলো হবে। অর্থাৎ বিজোড় সমকোণ থাকলেই 180 অথবা 360 থাকলে কিন্তু পরিবর্তন হবে না ভাইয়া। ঠিক আছে, যদি বিজোড় থাকে তাহলে আমাদের পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? সাইন থাকলে কস, কস থাকলে সাইন, কোসেক থাকলে সেক, সেক থাকলে কোসেক, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। এই যে আমাদের পরিবর্তনগুলো হয়, এটাই আমাদের বেসিক। এটা জানলে আমরা বাকিটা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি তোমরা তুলে নিছো। এখন দেখি কি হয়। তাহলে আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে কি হবে ভাইয়া? কি দেখলাম? কস থিটা। ঠিক আছে, বা cos থিটা ইজ ইকুয়াল টু 5/13। এখন এই স্টেপে আশা করি আমরা সবাই জানি, ঠাস করে একটা কি ত্রিভুজ আঁকায় নেব, সমকোণী ত্রিভুজ। আমরা কি জানি? cos থিটা, এটা যদি থিটা হয় তাহলে আমরা কি জানি? cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কত ভাইয়া?
5, অতিভুজ কত 13, তাহলে লম্ব কত হবে? অবভিয়াসলি 12 হবে, কারণ পিথাগোরাসের সূত্র থেকে আমরা এটা পাই। তাহলে এখন আমরা কি লিখতে পারবো না, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু কত ভাই? 12/13। এই যে পেয়ে গেলাম ইজিলি, সুন্দর মতো। এখন কেউ এভাবে করতে পারো, আবার কেউ অন্যভাবে করা যায়। যেমন আমরা কি জানি, আরেক ভাবে যদি করি, অথবা দিব আর আরেক ভাবে লিখে দেই, অথবা সাইন থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস কজ স্কোয়ার থিটা। যেহেতু আমরা কজের মান পেয়ে গেছি, তাই না? দেখি কি আসে। 1 মাইনাস কজের কত আছে ভাইয়া, দেখো তো। কজের মান 5/13, মানে স্কোয়ার করলে 25/13/169। ঠিক আছে, দেখি কি আসে। 169 লসাগু করলে 169 মাইনাস 25 মানে 144। 144 ডিভাইডেড 169, তাহলে রুট করলে কত আসে ভাইয়া? 12/13। ইজিলি আমরা যে দিক দেখেই যাই না কেন, আমাদের এই মানটাই আসবে। তাহলে তোমাদের যার যেটা সহজ মনে হয় সে সেভাবে করবে। এখান থেকে ডাইরেক্ট একটা সমকোণী ত্রিভুজ আকারে বের করতে পারো, অথবা cos থিটার মান এখানে বসায় দিয়ে এটা বের করতে পারো। ঠিক আছে, দেখো এটা যদি স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সেখান থেকে আমরা এটা বের করছি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের ক নাম্বার ডান। ক নাম্বার কোনো সমস্যা আছে? তাহলে ক নাম্বারে কোনো সমস্যা নেই, যদি থাকে তবুও বলবা, সলভ দিব। এখন আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে কি আছে দেখো দেখি। আচ্ছা দেখো, এখন আমরা খ নাম্বার প্রশ্ন কি করব, সলভ করব। ঠিক আছে, খ নাম্বার সমাধান, আমাদের ক নাম্বার শেষ। খ নাম্বার আমাদের দেওয়া আছে কি, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস √3। আমাদের এখানে একটা জিনিস দেখো, যে আমাদের কোণের মানটা কত দেওয়া আছে? এ দেওয়া আছে। আমাদের উদ্দীপকে কি কোনো এ আছে? কিন্তু এ আছে কোথায়? এখানে এ কোণ দেওয়া আছে, এই কোণটার মান কত? এ। তাহলে এই কোণটা আমরা যদি বের করতে পারি কোনোভাবে আমাদের এই মান থেকে, তাহলে আমাদের এখানে যদি আমরা বসাই দিতে পারি, তাহলে ইজিলি কি প্রশ্নটা সলভ হয়ে যাচ্ছে না? দেখো কত ইজি। তাহলে আমরা কি জানি দেখো তো ভাইয়া, যদি ত্রিভুজটা একটু আঁকাই নেই, এটা হলো এ, এটা বি, এটা সি। এই কোণ বিটা কি দেওয়া আছে? 90°, মানে এই কোণটা 90°। যদি এটা আমরা বি কোণ হয়, তাহলে অবশ্যই এটা আমাদের এ কোণ হবে, এটা অবশ্যই আমাদের সি কোণ হবে, কিন্তু আমাদের দরকার কি এ কোণ। তাহলে আমাদের এটা এ কোণ দেওয়া হবে, কিন্তু মান দেওয়া আছে কত? অতিভুজ অত 2, আর হলো ভূমি অথবা লম্ব √3। যদি আমাদের এ কোণের সাপেক্ষে আমরা পরিমাপ করি, তাহলে দেখো তো ভাইয়া, যে কোণের বিপরীত বাহুটা কি হয়? সবসময় কি হয়? লম্ব হয়। তাহলে এটা আমাদের অবশ্যই লম্ব, এটা আমাদের অতিভুজ। তাহলে আমাদের ভূমিটা কত হবে? ভূমিটা তারপরে প্রয়োজন নাই বের করার। তাহলে আমাদের লম্ব এবং ওই অতিভুজ দ্বারা আমরা সবকিছু বের করতে পারবো। তাহলে আমরা ত্রিকোণমিতিক 6টা অনুপাতের মধ্যে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কার রয়েছে? অবশ্যই সাইন। তাহলে এখন এগুলা একটু জানা লাগবে, কার সাথে কার সম্পর্ক। তাহলে সাইন কোন কোণ? এ কোণ নিচ্ছে, তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু লম্ব কত ভাইয়া? লম্ব বাই অতিভুজ, লম্ব কত? বিসি। বিসি ডিভাইডেড এসি, বিসির মান কত? 2। এই কি বলে, বিসির মান √3 আর এসির মান 2। এখন আমাদের এখান থেকে এ কোণের মানটা বের করব। তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান? √3/2। কত ডিগ্রি? অবশ্যই সাইন 60° মান √3/2। কারণ আমরা এটা জানি, এটা আমাদের মানে পরিমাপকৃত মান। এগুলো একটু মুখস্থ রাখা লাগবে, না হলে আমরা পারবো না অঙ্ক সলভ করতে। এখান থেকে সাইন সাইন যদি উঠে যায়, তাহলে আমাদের এ ইজ ইকুয়াল টু অবশ্যই আমাদের 60° বের হবে, তাই না? তাহলে এ কোণের মান কত বের হচ্ছে? 60°। তাহলে এটা একটি 60° কোণ। এখন এ কোণ পাইছি, এখন বাকি কাজটা এখান থেকে আমরা করব। ঠিক আছে, দেখো এখানে একটু মুছে দেই, কারণ আমার জায়গা শর্ট। দেখো এ কোণের মান আমরা কি জানি? আমরা এ কোণের মান এ ইজ ইকুয়াল টু 60°। এখন আসি লেফট হ্যান্ড সাইডে, কি আছে? cos a ডিভাইডেড 1 মাইনাস tan a।
প্লাস সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কোয়াট এ। ঠিক আছে, দেখো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। এখন একটু দয়া করে মানগুলো যদি বসাই, কি মান বসাবো? এ কোণের মান বসাবো। এ কোণের মান কি আসবে দেখো তো ভাইয়া, যে cos এ কোণ 60 ডিগ্রি, ঠিক আছে, ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ কোণের মান 60 ডিগ্রি প্লাস সাইন এ কোণের মান কত? 60 ডিগ্রি 1 মাইনাস কোয়াট এ কোণের মান কত? 60 ডিগ্রি। দেখো সব জায়গায় এ কোণের মানটা বসাই দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, থাকলে জানাবা। এখন cos 60 ডিগ্রি মান কত? অবশ্যই 1/2 বা হাফ, কারণ এটা আমাদের জানা মান। জানতে হবে ভাইয়া, না জানলে কিন্তু ত্রিকোণমিতি কখনোই সম্ভব না। এই মানগুলো জানতে হবে। তাহলে cos 60 ডিগ্রি মান 1/2 ডিভাইডেড 1 মাইনাস tan 60 ডিগ্রি মান কত? অবশ্যই √3, এটাও জানা মান, জানতে হবে। প্লাস সাইন 60 ডিগ্রি মান কত? √3/2 1 মাইনাস কট 60 ডিগ্রি মান কত? ট্যানের বিপরীত কট, তাহলে ট্যান 60 ডিগ্রি মান √3 হয়েছে, তাহলে কট 60 ডিগ্রি মান 1/√3। এখন দেখো ক্যালকুলেশন যদি করি, তাহলে এখানকার 2টা নিচে আসবে, আসে গুণ হয়ে যাবে, তাহলে 1/2 ইন্টু 1 মাইনাস √3 প্লাস এখানে লসাগু করতে হবে এবং 2টা নিচে আসবে। তাহলে লসাগু যদি করি, দেখো উপরে √3 থাকলো, নিচে 2 ইন্টু লসাগু করলে √3 মাইনাস 1 ডিভাইডেড √3। এই যে নিচে √3 ভাগ অবস্থা আছে, এটা উপরে যায় কি হবে? গুণ হবে। তাহলে এই √3 গুণ এই √3, তাহলে √3 কি হয়? 3 হয়ে যায়। ডিভাইডেড 1 ডিভাইডেড 2 ইন্টু 1 মাইনাস √3 প্লাস উপরে কি থাকে? 3 ডিভাইডেড 2 ইন্টু √3 মাইনাস 1। এই যে এই মানটা থাকে। এখন দেখো এটা একটা সেম আছে, কিন্তু এক জায়গায় বিপরীত। দেখো এখানে 1 মাইনাস √3, এখানে √3 মাইনাস 1, তাছাড়া সব ঠিক আছে। এখন আমরা যে কোনো একটা করব, হয় 1 মাইনাস √3 দুটাই করব, না হয় √3 মাইনাস 1 দুটাই করব। কোনটা করব? যে কোনো একটা করলেই হলো। তাহলে দেখো, আচ্ছা আমাদের প্রমাণে কি আছে? 1 প্লাস √3, তাহলে আমাদের √3টা পরে আছে, ওটাই করি, তাহলে ওটাই সুবিধা হবে। 2 ইন্টু 1 মাইনাস √3। এখানে দেখো মাইনাস যদি কমন নেই, তাহলে এই মাইনাস আর প্লাস কী হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে 1টা সামনে চলে আসবে। 3 ডিভাইডেড 2 ইন্টু 1 মাইনাস √3। দেখো এটা সেম হয়ে গেছে, হয় নাই? হয়ে গেছে। এখন যদি ক্যালকুলেশন করি, লসাগু করি, তাহলে আমাদের লসাগু কী আসবে দেখো তো দেখি, যে 2 ইন্টু 1 মাইনাস √3 লসাগু, ঠিক আছে। তাহলে এটা উঠে যাবে, যাই কি থাকবে? 1 থাকবে। 1 মাইনাস এটা উঠায় গেলে 3, তাহলে উপরে 1 মাইনাস 3 মানে -2। এই -2 আর 2 উঠায় কি থাকবে? -1, -1 ডিভাইডেড 1 মাইনাস √3। এখন দেখো আমাদের যে ডান পক্ষে আছে 1 প্লাস √3 আছে, কিন্তু আমাদের এখানে তো 1 প্লাস √3 নেই। এখন যদি আমরা উভয় পক্ষকে, লব এবং হরকে 1 প্লাস √3 দ্বারা গুণ করে দেয়, কি হবে দেখি কি হয়? -1 ইন্টু 1 প্লাস √3, যেহেতু আমাদের প্রমাণে আছে এই জন্য আমরা গুণ করে দিচ্ছি। আর নিচে 1 মাইনাস √3 ইন্টু 1 প্লাস √3। এখন দেখো দেখি, এটা গুণ করলে ওটাই হয়ে যায়, -1 প্লাস √3। নিচে কি দেখো দেখি, 1 মাইনাস √3 এবং 1 প্লাস √3 মানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে। a স্কোয়ার কত ভাইয়া? 1 এর উপর স্কোয়ার, বি স্কোয়ার কত? √3 উপর স্কোয়ার। তারপর দেখো, তাহলে সমান সমান -1 প্লাস √3 ডিভাইডেড 1 মাইনাস 3। তাহলে কত আসে?
1 - 3 মানে -2 আসে, এই -2 আর মাইনাসে কাটা গিয়ে প্লাস হয়ে যায়, তাহলে 1 - 2 মানে 1 - 3 মানে 2 হাফ, তাহলে উপরে আমরা মাইনাসটা কাটা দিয়ে হাফ রেখে দিলাম, 1 + √3। এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, কত সুন্দর ইজিলি। প্রথমে আমাদের এখানে এ কোণ আছে আমাদের প্রশ্নে, তাহলে আমাদের উদ্দীপক থেকে এ কোণের মানটা বের করে নিলাম। কীভাবে নিলাম? এবং অতিভুজ এবং লম্ব দেওয়া আছে, তাহলে এ কোণের মান ইজিলি সাইন্স এ = মান বসাই দিয়ে বের করলাম, সেটা আমরা করছি। ঠিক আছে, ওখান থেকে এ = 60 ডিগ্রি, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের এ কোণের মানটা বসাই দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম কত সুন্দরভাবে। দেখো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। শেষে এসে আমাদের এখানে বের হয়েছে -1/1 - √3, কিন্তু আমাদের প্রমাণে কি আছে? 1 + √3 আছে, ইন্টু হাফ আছে। তাহলে উভয় পক্ষকে 1 + √3 অর্থাৎ লব এবং হরকে 1 + √3 দ্বারা কী করলাম? গুণ করে দিলাম। গুণ করে দিলে সুন্দর মতো আমাদের মানটা বের হয়ে আসতেছে। দেখো, ঠিক আছে, এই যে আমাদের খ নাম্বার প্রশ্ন সলভ। কত সুন্দর অঙ্ক! এগুলো অঙ্ক যদি একটু আমরা দেখি, এবং আমাদের মেন বিষয়গুলো কি, মানগুলো মনে রাখা লাগবে, যে সাইন 60 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি মান কত, ট্যান 60 ডিগ্রি মান কত, 45 ডিগ্রি মান কত, এই জিনিসগুলো মনে রাখা লাগবে ভাইয়া, এগুলো নাহলে কিন্তু অঙ্ক করা সম্ভব না। ত্রিকোণমিতি যত দখলে থাকবে মানগুলো, তত আমরা সলভ করতে পারবো তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে গ নাম্বারে দেখো, দেখি গ নাম্বারে সাইন এক্স = cos 3i প্রমাণ করা লাগবে। এখানে আমাদের এক্স ওয়াইয়ের হিসাব চলে আসছে। আমাদের কি এক্স এর মান দেওয়া আছে? আছে। কোথায়? এখানে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই কোণের মানটা এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এবং এই কোণের মানটা এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে? এক্স প্লাস ওয়াই মানে দুইটা চলক আছে, এক্স একটা ওয়াই একটা, তাহলে আমাদের দুইটা মান আসবে, মানে দুইটা সমীকরণ আসবে। সেই দুইটা সমীকরণ আমরা সলভ করে এক্স এবং ওয়াইয়ের আমরা মানটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখি? গ নাম্বার, গ নাম্বার সমাধান। ঠিক আছে, আচ্ছা দেখো, যে যদি তুমি সাইন এক্স প্লাস ওয়াই করো, দেখো এখান থেকে কি আসে? উদ্দীপক হতে পায়, উদ্দীপক হতে পায় কি পাই? দেখো সাইন এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস, যদি এটা আমাদের সাইন কোণেই কোণের সাপেক্ষে যদি আমরা হিসাব করি, তাহলে √3 কি হবে ভাইয়া? লম্ব হবে, এবং 2 কি হবে? ভূমি হবে, এই অতিভুজ হবে। তাহলে সাইন এক্স প্লাস ওয়াই √3/2 √3/2। সাইন কত ডিগ্রি মান? সাইন অবশ্যই 60 ডিগ্রি মান। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই আমরা কি লিখতে পারি? 60 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, এটা কি আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আমাদের এ কোণটা নিয়ে কাজ করব। এটা আমাদের কি দেওয়া আছে? এ কোণের সাপেক্ষে এটা ভূমি দেওয়া আছে, এটা আমাদের অতিভুজ দেওয়া আছে। তাহলে ভূমি এবং অতিভুজ কার সাথে সম্পর্ক? ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক কসের। তাহলে cos x - y কি লিখতে পারি? √3/2। ঠিক আছে, তাহলে cos √3/2 কত ডিগ্রি মান? √3/2 অবশ্যই cos 30 ডিগ্রি মান। তাহলে এখান থেকে cos cos উঠে গেলে কি থাকে? x - y, অতএব x - y = 30 ডিগ্রি। এটা কি 2 নাম্বার সমীকরণ। এখন দেখো x প্লাস y = 60 ডিগ্রি, x - y = 30 ডিগ্রি। এখন দুটা যদি তুমি যোগ করে দাও, তাহলে কি হবে? যোগ করলে তোমরা কিছু ভোগ করতে পারবা। 1 + 2 যোগ করে দাও, তাহলে x প্লাস y = 60 ডিগ্রি, এবং x - y = 30 ডিগ্রি। তাহলে যোগ করলে y উঠে যাবে, তাহলে 2x = 90 ডিগ্রি, অতএব x = 45 ডিগ্রি। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি। এখন x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা কি পাবো?
তাহলে এক্স এর মান 1 বসে পাই, কি পাই বসে 1 বসালে কি হবে ভাইয়া, দেখো দেখি, এক্স এর মান 45, তাহলে এক্স এর মান এখানে 45 বসালে ওয়াই এর মানটা বের হবে কত, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে দেখো ভাইয়া, এক্স এর মানও পেয়ে গেছি, ওয়াই এর মানও পেয়ে গেছি, তাহলে এখন আমাদের এই দুটো প্রমাণ করতে কি কোনো সমস্যা হবে, আর কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা এটা একটু যদি মুছে দেই, তোমরা এটা তুলে নিও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা একটু মুছে দিলাম যেহেতু জায়গা শর্ট। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড এভাবে আমাদের বের করতে হবে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সাইন এক্স, সাইন এক্স কি দেওয়া আছে, সাইন এক্স এর মান কত 45 ডিগ্রি, অতএব সাইন 45 ডিগ্রি মান কত ভাইয়া 1/√2, এগুলো মান মুখস্থ রাখা লাগবে, 1/√2 সাইন 45 ডিগ্রি মান। রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইড cos 3y, cos 3y, cos 3 ইন্টু ওয়াইয়ের মান কত দেওয়া আছে ভাইয়া, ওয়াইয়ের মান 15 ডিগ্রি পাইছি, 15 ডিগ্রি, তাহলে cos 3 15 45 মানে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান কত 1/√2। তাহলে অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি দেখাতে বলতেছে, শুড, ঠিক আছে। এই দেখো আমাদের কত ইজিলি কত সুন্দরভাবে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের হয়ে আসলো। তাহলে এগুলো অঙ্ক কি কোনো সমস্যা, তোমরা দেখো কত ইজিলি সলভ হলো। তাহলে আমাদের বেসিক আগে জানতে হবে, আমাদের বেসিক জানলে আমাদের অঙ্কগুলো সলভ করতে কোনো সমস্যা নাই। আমাদের কি মানগুলো মনে রাখা লাগবে, সাইন 30 ডিগ্রি মান কত, 40 ডিগ্রি মান কত, 45 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান কত, এগুলো মান মনে রাখা লাগবে। আর কি মনে রাখা লাগবে, যে বিজোড় কোণগুলো আসলে সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়, কট থাকলে ট্যান হয়, ট্যান থাকলে কট হয়, কোসেক থাকলে সেক হয়, এগুলা এক কথা এই পরিবর্তনগুলো ছোটো ছোটো জিনিসটা জানা রাখা লাগবে। এগুলো একটু শিখালাম, তোমার মনে রাখবা সুন্দরভাবে, তাহলে কত সুন্দরভাবে সলভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে কোনো একটা আরেকটা বোর্ড নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে থাকো, নোট করতে থাকো এবং রেগুলার ক্লাসগুলো দেখতে থাকো, ঠিক আছে। আর যদি তোমাদের অন্য কোনো প্রয়োজন হয় কোনো ভিডিওর, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবা, তাহলে সেই হিসেবে আমরা কি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা এই চ্যানেলের মধ্যে গণিত পাবা, পদার্থ পাবা, রসায়ন পাবা, তোমাদের আরও ভাইয়া আছে সে পদার্থ নেয়, রসায়ন নেয়, কোনো টেনশন করবা না, তোমাদের যা লাগে আমরা দিতে আসছি, তোমরা সঠিকভাবে কি করবা, ক্লাসগুলো দেখবা, নোট করবা, মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।